বাংলাদেশ বিশেষ করে গত ৫-৬ বছর ধরে যে ধরনের ছবি নির্মাণ করছে, সেটা আয়নাবাজি হোক, সেটা হাওয়াই হোক, সেটা সুড়ঙ্গই হোক, সেটা তুফান হোক, বা আমি এরকম আরও মাঝখানে অনেক ছবি ছেড়ে যাচ্ছি যেগুলোর আমি হয়তো অ্যালেন স্বপন হোক, আমি এরকম আরও অনেক নাম বলতে পারি। আমি নিয়মিত দেখি বাংলাদেশের ছবি, সেই কারণেই বলছি। তাদের মৌলিক ভাবনার জায়গা থেকে সেই ছবির প্রবলভাবে তারিফ করতে হয়, মৌলিকত্বের জায়গা থেকে। এবং আরেকটা জিনিস বলবো, বাংলাদেশের দর্শকের একটা বড় ভূমিকা বাংলাদেশের দর্শক পালন করছেন গত ২-৩ বছর। আমি বলবো যে তারা যেভাবে নতুন সময়ের বাংলাদেশে তৈরি হওয়া বাংলা বাণিজ্যিক ছবিকে যেভাবে মানে সমর্থন করছেন, এটা কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে, সুড়ঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে, এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে, সেইটা কিন্তু আমি বলবো যে সেই সমর্থনটা বাংলাদেশের দর্শক ভীষণভাবে বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে দিচ্ছেন। এবং সেটার জন্য তাদের একটা তাদের মানে বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন। আমি যাদের ভক্ত, তাদের মধ্যে আমি বলতে পারি আমি মোশাররফ করিমের কাজের ভক্ত, আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত। আমার সমবয়সী মোটামুটি যারা, তাদের মধ্যে আমি দেখেছি যে আমার নিশোর কাজ ভালো লেগেছে, অপূর্বর কাজ ভালো লাগে, জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সুসম্পর্ক আছে। জয়া দুদিকেই এত যে পরিমাণে কাজ করেন, সেই কারণে একটি খুবই অল্প বয়সী একটি মেয়ে, তার একটি কাজ আমি দেখলাম সাম্প্রতিক সময় ফারিন, ইয়েস, তাসনিয়া ফারিন, ইয়েস, ওর কাজ আমার ইনফ্যাক্ট একটি পুরস্কার অনুষ্ঠানে একটা পুরস্কারও পেল। সেই অনুষ্ঠানটাতে আমি দায়িত্বে ছিলাম, অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলাম। তো ফারিনের খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিনেত্রী বলে মনে হয়। আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না। এটা আমি আপনাদের সকল কাছে আমার মানে করজোড়ে অনুরোধ। এটা হচ্ছে, আমার মনে হয় যে পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট। আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায়, শি উইল বি ফ্যান্টাস্টিক, আই থিঙ্ক। মানে আমি যেটুকু ওনার কাজ দেখেছি, আমার মনে হচ্ছে শি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। অ্যান্ড আমি মুখিয়ে থাকবো, ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট। আমার যে জন্মদিনের দিন ঢাকা আসা হবে, এটা আমার প্রথমে ঠিক ছিল না, কিন্তু মূলত যে কারণে আমার এইবারে ঢাকা আগমন, সেই কারণটা জন্যে আমার শিডিউল আজকের দিনটা ছাড়া আর কিছু পারমিট করছিল না। সেই কারণে সিদ্ধান্ত নিয়ে যে ২৭ তারিখে যাব, এবং তাতে ২৭ তারিখ কলকাতার জন্মদিনের দিন কলকাতার ছেড়ে যদি অন্য কোনো শহরে থাকতে ভালো লাগার কারণ থাকে, সেটা ঢাকাই হবে। সেটা তার কারণ এটা এই শহরের সঙ্গে আমার নারীর বা আত্মিক যোগাযোগ। তো খুবই ভালো লাগছে ইনফ্যাক্ট জন্মদিনের দিন ঢাকা আসতে পেরে, এবং এত মানুষ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, আপনারা সকলে জানাচ্ছেন, এবং এত উষ্ণভাবে জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, সেটা জেনে সেই অভিনন্দন গায়ে মেখে খুব ভালো লাগছে। ধন্যবাদ।